মায়াপুর নামটি শোনার সঙ্গে সঙ্গেই মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। গঙ্গা এবং জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই মায়াপুরেই তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইস্কন মন্দির। আর এই মন্দিরের সৌন্দর্য এতটাই সুন্দর যে অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন এই মন্দির দর্শন করার জন্য। কিভাবে আপনারা খুব সহজে মায়াপুর ভ্রমণ করতে পারবেন, মন্দিরের কাছে একদম নদীর ধারে দারুণ একটি হোটেলের সন্ধান দেব, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে এবং মায়াপুর সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্যই থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শিয়ালদা থেকে যদি ট্রেনে করে আপনারা মায়াপুর আসতে চান, আপনাদেরকে ধরতে হবে কৃষ্ণনগর লোকাল। সকালবেলা প্রচুর কৃষ্ণনগর লোকালের ট্রেন রয়েছে, তার পাশাপাশি কিন্তু এসি লোকালও রয়েছে, আপনারা চাইলে তাতে করেও চলে আসতে পারেন। কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে এখন কিন্তু একটা শেয়ার অটোতে উঠে পড়েছি। তো এখানে আপনারা শেয়ারে অটো এবং টোটো পেয়ে যাবেন। যদি এখান থেকে আপনারা মায়াপুর ঘাট পর্যন্ত যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়া লাগবে পার হেড 30 টাকা করে। এখন কিন্তু আমরা নৌকা পারাপার করে মায়াপুর ঘাটে চলে এসেছি। আর আমাদের যে হোটেল রয়েছে একদম ঠিক ঘাটের অপোজিটে দেখতে পাচ্ছেন এই যে শ্রীকৃষ্ণ হোটেল রয়েছে, এর ভিতর থেকেই আপনাদেরকে যেতে হবে। একদম ভেতরে ঢুকলেই দেখতে পাবেন বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। আর এই হোটেলটা যেটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু মায়াপুর ঘাটের ঠিক পাশেই রয়েছে। হোটেলের সামনে থেকেই মায়াপুর ঘাটকেও দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছুটা দূরে নবদ্বীপের ঘাটকেও দেখতে পাওয়া যাচ্ছে। এখন কিন্তু আমরা আমাদের হোটেলে চলে এসেছি, হোটেল সানশাইন ভিলা, যেটা কিন্তু মায়াপুর ঘাটের একদম কাছেই রয়েছে এবং মন্দির থেকে ওই হোটেলের ডিস্টেন্স কিন্তু মাত্র 5-7 মিনিটের মতোই। মায়াপুরে যে হোটেলে আমি থাকবো, হোটেল সানশাইন ভিলার, এখন আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দেবো। তো এর যে রুম নাম্বার রয়েছে 211 নম্বর রুম, চলুন ভিতর থেকে দেখিয়ে দেবো। কিন্তু রুমের মধ্যে চলে এসেছি, রুমটা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ডিলাক্স ক্যাটাগরি রুম রয়েছে। বেশ বড় সাইজের একটা বেড, এখানে বসার জন্য ছোট টি টেবিল চেয়ার রয়েছে। আর এদিকে দেখুন মিরার কাম, এখানে কিন্তু আলমারি টাইপের দেওয়া রয়েছে জামা কাপড় রাখার জন্য। রুমটা ঠিক যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারের ফেসিলিটিসও রয়েছে। আর যদি আপনারা চান যে আপনারা এই হোটেলে এসে গরমের সময় সুইমিং পুলের মজা নেবেন, এই হোটেলের সঙ্গে কিন্তু আপনারা সুইমিং পুলের ফেসিলিটিসও পেয়ে যাবেন। তার কত কি ভাড়া রয়েছে চলুন আপনাদের বলে দিই। তো যারা কিন্তু এই হোটেল সানশাইন ভিলাতে থাকবেন এবং মনে করছেন যে আপনারা এসে সুইমিং পুলের মজা নেবেন, তো আপনারা চাইলে সুইমিং পুলে ইউজ করতে পারবেন। তার জন্য আপনাদের পার হেড 100 রুপিস করে চার্জেস লাগবে। রিসেপশনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আর আমাদের সঙ্গে কিন্তু এই হোটেলের যিনি ওনার দাদা তিনি কিন্তু রয়েছে। দাদা আপনার নামটা বলবেন? সুন্দর বিশ্বাস। আপনার যে হোটেলটা এটা তো একদমই নতুন তৈরি হয়েছে, তো এখানে যেটা রুম রেট স্টার্টিং প্রাইস কত থেকে রয়েছে? 1250 থেকে মাত্র 1250। তো এইরকম একটা হোটেলে কিন্তু রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 1250 থেকে। সেই রুমটাও আপনাদের দেখাবো। যেমনটা আপনাদের বলছিলাম এখানে কিন্তু রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 1250 থেকে। তো এখন যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের রুম রয়েছে। রুমের ডেকোরেশনটা দেখুন কতটা অপরূপ সুন্দর। এখানে কিন্তু বড় বেডের পাশাপাশি এইরকম কিন্তু দেখতে পাচ্ছেন মিরার, আলনা, ছোট টি টেবিল, চেয়ারও রয়েছে। ওয়াশরুমটাও দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। তো এই রুমের ভাড়া কিন্তু রয়েছে মাত্র 1250 করে। আর যদি কেউ এসি রুম নিতে চায় সেক্ষেত্রে কি রয়েছে? 1550 থেকে হচ্ছে এসি রুম রয়েছে। আর যদি আপনারা চান এসি রুম নেবেন সেক্ষেত্রে কিন্তু ভাড়া শুরু হচ্ছে মাত্র 1550 থেকেই। আর 4 বেডের যে রুমগুলো রয়েছে সেগুলোর কি প্রাইস? সেগুলো আছে 2250 রয়েছে। 2000 থেকে স্টার্টিং আছে। 2000 থেকে স্টার্টিং, যেগুলো 4 বেড এবার সিজন ওয়াইজ সেটা কিছুটা আপ ডাউন করে। এই হোটেলে কিন্তু অনেকগুলো 4 বেডের রুম রয়েছে। প্রত্যেকটা রুমের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2000 থেকে এবং সিজন ওয়াইজ ভাড়া কিছুটা আপ ডাউন করে এবং 4 বেড রুমের ওয়াশরুমগুলোও কিন্তু খুব সুন্দর। কাপলদের ক্ষেত্রে আমরা রেখেছি, কাপলদের ক্ষেত্রে 1000 থেকে স্টার্টিং আমি করে দেব। যদি কাপল আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে কি তাহলে অবশ্যই ম্যাডাম। আর আপনারা যদি চান এই হোটেলে কিন্তু সমস্ত রকম বাঙালি খাবারও পাওয়া যায়, সেগুলোর কত কী প্রাইস রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এখন কিন্তু এই হোটেলে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আর সেকেন্ড ফ্লোরে যে লবিটা দেখুন কতটা সুন্দর দেখতে, লবিটাও কিন্তু খুব সুন্দর। এইরকম কিন্তু ওপরে ফল সিলিং ডিজাইন রয়েছে। এখানে প্রত্যেকটা ফ্লোরের কিন্তু রুমের ডিজাইন আলাদা আলাদা রকম রয়েছে এবং প্রত্যেকটা রুমই কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু একদম নতুনভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটা রুমের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর।
এই হোটেলের আরও একটা জিনিস যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা ফ্লোরেই দেখুন কতটা সুন্দর সুন্দর এখানে কিন্তু এরকম পিকচার দেওয়া রয়েছে। এখন আমি আপনাদের ফ্লোরে একটা রুম দেখাচ্ছি, যেখান থেকে সরাসরি কিন্তু নদীর দারুণ ভিউ পাওয়া যায়। রুম নাম্বার রয়েছে 219। এখন কিন্তু রুমের মধ্যে চলে এসেছি। রুমের সবচেয়ে সুন্দর জিনিস আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, রুম থেকেই কিন্তু একদম জলঙ্গি নদীর কিন্তু ভিউ কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই রুম থেকে একদম বেডে বসে বসেই কিন্তু নদীর দারুণ ভিউ পাওয়া যায়। তো এখন কিন্তু রুমের মধ্যেই খাবার অর্ডার করে নিয়েছি। আপনারাও যদি এই হোটেলে থাকেন, হোটেল থেকেও কিন্তু চাইলে আপনারা খাবার পেয়ে যাবেন। তো ভেজ থালির অপশান রয়েছে। তো ভেজ থালিতে কী কী রয়েছে চলুন আপনাদের বলে দিই। তো ভাত রয়েছে, এখানে রয়েছে ডাল, একটা পালং ছেলে সবজির তরকারি রয়েছে, আলু উচ্ছে ভাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে শিম পোস্ত, তার সঙ্গে রয়েছে ইঁচড়ের তরকারি, পাঁপড় ভাজা রয়েছে, চাটনি রয়েছে, স্যালাড রয়েছে। আর এছাড়াও কিন্তু আপনারা এখানে চিকেন থালি, ফিশ থালি সমস্ত আইটেম পেয়ে যাবেন। যদি ফিশ থালি নিয়ে থাকেন, যেটা এখানে দেখতে পাচ্ছেন সমস্তটাই সেম থাকবে, তার সঙ্গে শুধু ফিশটা অ্যাড হবে। আর চিকেন থালি নিলে সেক্ষেত্রে কিন্তু চিকেনটা থাকবে। মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, আর আপনারা চাইলে পায়ে হেঁটেও কিন্তু আসতে পারেন। তো আমরা টোটো নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা বিকাল হয়ে গিয়েছে। এখন কিন্তু মন্দির দর্শন করার জন্য চলে এসেছি। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এখন কিন্তু মূল মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর, কত দূর থেকে মন্দিরটি দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে কাছে থেকেও দেখাবো। আর এখান থেকে পুরো মন্দিরটাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন কিন্তু বিকাল টাইমে আমরা কিন্তু মূল মন্দির দর্শন করার জন্য চলে এসেছি। আর মা হচ্ছে এখানে এখন আমাকে বলছে যে আরেকটু আগে আসলেই ভালো হতো, এখন অনেকটা বিকাল হয়ে গিয়েছে, এতটা সুন্দর জায়গা আরও কেন আগে নিয়ে আসিসনি। যাই হোক, শাড়ি পরে রেডি হতে একটু টাইম লাগে। আপনারা যারা ভিডিও দেখছেন আশা করি আপনারাও সেটা জানেন। তো চলুন মূল মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দিরটা আপনাদের দর্শন করাবো। এখন কিন্তু মূল মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য যাব। ভিতরে কিন্তু আপনাদের মোবাইল ফোন, ব্যাগ কোনো কিছু অ্যালাউ করে না। বাইরে কাউন্টার রয়েছে, আপনাদেরকে সেখানে জমা দিয়ে দেন কিন্তু মন্দিরের মধ্যে যেতে হবে। তো যেহেতু ভিতর থেকে মন্দিরটি আপনাদের দেখাতে পারবো না, তাই বাইরে থেকে যতটুকুই সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি। মূল মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য আপনাদের কোনো রকম অর্থমূল্য লাগবে না, তবে ভিতরে একটি মিউজিয়াম রয়েছে যেটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু টাকা দিতে হবে। একদিকে রয়েছে মায়াপুরের মূল মন্দির এবং অপর দিকে কিন্তু মায়াপুরে তৈরি হওয়া ইস্কন মন্দিরকে দেখা যাচ্ছে, এবং দুটো মন্দিরকে একসঙ্গে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকম আরতি এবং মন্দির খোলা এবং বন্ধের সমস্ত রকম টাইমিং কিন্তু দেওয়া রয়েছে। মন্দিরের প্রত্যেকটা গেটের বাইরেই কিন্তু এরকম মোবাইল এবং ক্যামেরা জমা দেওয়ার কাউন্টার রয়েছে, এবং সেগুলো জমা রাখার সঙ্গে সঙ্গে ওখান থেকে আপনাদেরকে একটি করে কুপন দিয়ে দেবে, এবং সেই কুপনটি আপনারা নিজেদের কাছে রেখে দেবেন। তো এখন কিন্তু মূল মন্দির দর্শন করে চলে এসেছি, আর আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন মায়াপুরের সেই সবচেয়ে বড় ইস্কন মন্দির দেখা যাচ্ছে। যদিও এখনও কাজ কমপ্লিট হয়নি, কিন্তু এখন থেকে দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে মন্দিরের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য বসার প্রচুর জায়গা কিন্তু করা রয়েছে। তো মায়াপুর মন্দিরে এই ভাইগুলোকে পেয়ে গেছে। কোথা থেকে এসেছেন আপনারা? কেমন লাগলো মায়াপুর মন্দির? খুবই ভালো লাগছে, প্রথমবার এসেছি এখানে। ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম এসেছি, খুব সুন্দর লাগছে এখানে। আর ইস্কন মন্দিরটাকে কেমন লাগছে? মন্দিরও খুব প্রচুর ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, এসেছি প্রথমবার এসেছি তো খুব আনন্দ হচ্ছে। আপনার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।
যেখানে আপনারা মোবাইল জমা দিয়েছিলেন পুনরায় সেখানে কুপন দিয়ে আবার কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফেরত পেয়ে যাবেন। আর এখানে মন্দিরের বাইরে কিন্তু এইরকম মহাপ্রসাদ কাউন্টার রয়েছে এবং আপনারা চাইলে এখান থেকে কিন্তু প্রসাদ কিনতে পারেন। হঠাৎই আমাদের কিন্তু চোখে পড়েছে এখানকার একটি রথ, যে রথে করে দোলের সময় কিন্তু মহাপ্রভু যাত্রা করেন এবং এই রথকে ঘিরে পর্যটকদের মধ্যেও কিন্তু একটা আলাদাই আকর্ষণ কাজ করছে। সন্ধ্যার সময় এখন কিন্তু আবার পুনরায় মূল মন্দিরের দিকে যাচ্ছি। এখন সন্ধ্যা আরতির সময় হয়ে গিয়েছে এবং পুরো মন্দিরটির বিভিন্ন আলোয় কিন্তু সেজে উঠেছে, দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। তো বিকাল থেকে এখন কিন্তু প্রায় সন্ধে হতে চললো, আর সন্ধে যত বাড়ছে মন্দিরে কিন্তু দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। কারণ আর কিছু সংখ্যক সিট খালি আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। হরে কৃষ্ণা। মায়াপুরের মধ্যে এই থিয়েটার হলটি কিন্তু নতুনভাবে চালু হয়েছে। মন্দিরের বাইরের দোকান থেকে কিছু কেনাকাটা সেরে হাঁটা পথেই, যেহেতু আমাদের হোটেলটা বেশ কাছাকাছিই ছিল, হাঁটতে হাঁটতে কিন্তু আবার আমাদের হোটেলে ফিরে এসেছি। আর সন্ধ্যের সময় বিভিন্ন লাইটিংয়ের আলোয় হোটেলটাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। রাত্রিবেলা বাইরে আর কোথাও ডিনার করতে যাইনি, হোটেল থেকেই অর্ডার করে নিয়েছিলাম একটা করে এগ থালি। আর আপনারা চাইলে রাত্রিবেলা ভাতের পাশাপাশি রুটির অপশনও রয়েছে, রুটিও কিন্তু চাইলে আপনারা নিতে পারেন। সকাল সকাল কিন্তু আবারও চলে এসেছি একদম ঈশ্বর মন্দিরের সামনে। আর সকালবেলার পরিবেশ কিন্তু দারুণ লাগছে। আর এখানে কিন্তু এরকম প্রচুর ফুলের গাছ রয়েছে। এখন গোশালার দিকে যাচ্ছি, তো চলুন গোশালার কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারবেন। এখন কিন্তু গোশালার কাছেই চলে এসেছে এবং গোশালার বাইরে কিন্তু এইরকম অনেকগুলো গরুর গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনারা চাইলে এই গরুর গাড়িতে চড়তেও পারবেন। মায়াপুরের গোশালাটি কিন্তু বেশ বড় এবং এখানে কিন্তু প্রায় কয়েকশো গরু রয়েছে এবং বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এখানে রয়েছে। এবং মায়াপুরে যে সমস্ত ভক্তরা ঘুরতে আসেন তারা একবার হলেও কিন্তু এই গোশালা দর্শন করার জন্য আসেন। আর আপনারা চাইলে এখান থেকে ঘাস কিনে নিয়ে গোমাতাকে সেবাও করতে পারবেন। গোশালার বাইরে কিন্তু এইরকম দুটি তিনটি দোকান রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু একদম বিশুদ্ধ ঘি, দুধ আরও দুধের বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু কিনতে পারবেন। যদি আপনারা মনে করেন যে এইরকম গরুর গাড়িতে চেপে আবার মন্দিরে ফেরত যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাহাড়ের 10 টাকা কিংবা 20 টাকা করে লাগে। তো আপনারা চাইলে এইরকমভাবে গরুর গাড়িতে চেপেও কিন্তু মন্দির চত্বর ঘুরতে পারবেন। আর গোশালাতে যাওয়ার পথে আপনাদের কিন্তু এরকম বিদেশি ভক্তদের সঙ্গেও কিন্তু দেখা হয়ে যাবে
এবং সেখানে কিন্তু অনেক বিদেশিরা স্থায়ীভাবে মায়াপুরে বসবাস করে, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন, এবং গোশালার আশেপাশে গেলেই কিন্তু আপনারা তাদেরকে বেশি দেখতে পাবেন। তো এই যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু রয়েছে অন্নদান কমপ্লেক্স। আর আপনারা যদি চান যে মায়াপুরে এসে বিনামূল্যে ভোগ প্রসাদ খাবেন, তো এখানে কিন্তু টাইমিংগুলো আপনারা দেখিয়ে দিলাম। আপনারা সেই টাইমের মধ্যে এসে লাইন দিয়ে কুপন সংগ্রহ করলে বিনামূল্যে কিন্তু আপনারা ভোগ প্রসাদ খেতে পারবেন। হরে কৃষ্ণ। তো আপনাদের মায়াপুর সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্যই কিন্তু আজকের ভিডিওতে দিয়েছি। আর ভিডিওটা বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করবেন, যাতে আরও বেশি মানুষ এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। আর যদি আপনারা মনে করেন গদা ভবন কিংবা আরও অন্যান্য ভবনের কুপন সংগ্রহ করবেন ভোগ প্রসাদের জন্য, এখানে কিন্তু এরকম কাউন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে সেই কুপনগুলো পেয়ে যাবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওতে।